হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। সো ফাইনালি আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, আর আমাদের তো গিভ অ্যাওয়ে কমপ্লিট হয়ে গেছে। সানসারিকে আমাদের তরফ থেকে সেই গিফট পাঠানো হয়েছে। মেবি ও 1-2 দিনের মধ্যে সেটা পেয়েও যাবে। সেটা পেয়ে গেলে তার ভিডিও আমাদের সাথেও শেয়ার করলে আমরা ডেফিনেটলি আমাদের চ্যানেলে সেই ভিডিওটা পোস্ট করবোই। তো আমাদের 2500 সাবস্ক্রাইবার হতে খুব বেশি টাইম হয়তো লাগবে না। তো তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নিও। আগে যেরকম আমাদের অ্যানালিটিক্স ছিল, অনেকে আমাদের ভিডিও দেখতো, পডকাস্ট দেখতো, বাট সাবস্ক্রাইব করতো না। বাট এখন রিসেন্ট কি হচ্ছে, তোমরা যারা আমাদের ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইবও করছো, সেই জিনিসটা খুবই ভালো লাগছে। আর এই সমস্তটাই সম্ভব হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য। তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছ, যেভাবে আমাদের সাপোর্ট করছো, তার জন্য এটা পসিবল হচ্ছে। তো আজকে আসলাম একটা নতুন পডকাস্ট নিয়ে। আজকে পডকাস্ট পাঠানো একজন সাবস্ক্রাইবারে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরাও পুরো ঘটনাটা শুনলে আশা করি অনেকটাই নিজেদেরকে সতর্ক রাখবে। তো আজকে সেই স্টোরি আমি শুরু করার আগে তার পাঠানো সেই অডিও মেসেজ একটু শুনে নেবো, চলো। তো আমি এক ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছি। তো শুয়ে শুয়ে কথা বলতে বলতে ফট করে নুপুরের সাউন্ড। এবার আমি তো নুপুর পড়ি, তো আমি ভাবলাম এটা হয়তো আমার নিজের পায়েরই শব্দ। তো তারপরে কি হয়, সেকেন্ড টাইম আবার নুপুরের শব্দ হচ্ছে কিছুক্ষণ পরে। তো তুমি ভাবতে পারবে না প্রিয়াদি, আমি জাস্ট আমার ফ্রেন্ডকে বললাম যে আমার মনে হলো কি যে নুপুরের শব্দটা ঠিক আমার পায়ের না। জাস্ট এই কথাটা বলতেই সাবস্ক্রাইবারের নাম আমি মেনশন করছি না, তার নাম আমি বোঝানোর জন্য এখানে দিলাম পূজা। পূজার সেই পাঠানো অডিও মেসেজ তোমরা শুনতে পাইলে। তো এটা ঘটনাটা ঘটেছে ওয়েস্ট বেঙ্গলে। ঘটনাটা শুরু হয়, পূজা হচ্ছে বাড়ির থেকে বাইরে পড়াশোনার জন্য আসে, ইউনিভার্সিটিতে ভর্তি হয়। তো সেখান থেকেও একটা মেসে জয়েন হয়। এবার শুরু হয় সেই মেস থেকেই, ঘটনাটা সেখানেই। তো পূজা যে মেসে থাকতো, ও রুমমেটের সাথে থাকতো। আর সেই যে রুমমেট ছিল, সে তার বাড়িতে মাঝে মাঝে বাড়িতে যাওয়া আসা করতো। বাড়ি যাওয়া আসা করতো কারণ তার বাড়িও মোটামুটি সামনেই ছিল, খুব একটা বেশি সময় লাগতো না। আর পূজার একটু বাড়িটা দূর পড়তো, সেজন্য ও রেগুলার ওইভাবে বাড়ি যাওয়া আসা করতে পারতো না। তো যখন যখন পূজার সেই রুমমেট পূজার সাথে থাকতো না, সেই ক্ষেত্রে পূজা যে ছিল তাকে একাই থাকতে হতো। তো একদিন রাতে, যেদিন পূজা ফার্স্ট বুঝতে পারে যে কিছু তো একটা আছে, সেই প্রথম দিনের ঘটনাটাই বলছে। একদিন পূজা রাত্রেবেলা ঘরে শুয়ে আছে রুমে। এবার সে রুমে যখন পূজা শুয়ে, ওরা একটা বন্ধুর সাথে গল্প করছে ফোনে। তো কথা বলতে বলতে পূজা স্পষ্ট শুনতে পায় যে নুপুরের আওয়াজ। আর পূজাও নর্মালি নুপুর পড়তো। তো পূজা বোধহয় ভাবলো যে হয়তো ওরই পায়ের শব্দ, কিন্তু পূজা কিন্তু পা নাড়াচ্ছিল না। তাও পূজা সেই নুপুরের আওয়াজ শুনে ও ভাবলো যে ওর পায়ের শব্দ। কথা বলছে ফোনে, বলতে বলতে আবার সেই নুপুরের আওয়াজ। এবার যখন আরেকবার নুপুরের আওয়াজ হচ্ছে, তখন পূজা ওর বন্ধুকে ফোনে বলছে, জানিস তো, আমার মনে হচ্ছে এখানে কেউ মনে হয় নুপুর পরে হাঁটছে, একটা ঝুমঝুম নুপুরের শব্দ। তো পূজা সে বন্ধু পূজাকে বলল যে তুই তো ফোনে কথা বলছিস, হয়তো তুই নিজেই পা নাড়াচ্ছিস, বুঝতে পারছিস না। আর তুই তো নিজেই নুপুর পড়িস, তো হয়তো তোরই পায়ের শব্দ হবে। তো পূজা ভাবলো যে হতেও পারে। তো পূজা কি করলো, কিছুক্ষণ একদম চুপ করে শুয়ে থাকলো, নড়াচড়া করছে না পূজা। ও জানার চেষ্টা করছে নুপুরের সাউন্ডটা ওর পায়ের থেকেই আসছে কিনা। তো কিছুক্ষণ চুপ করে থাকার পরে পূজার বন্ধু বলছে, তুই কি মানে কিছু করছিস? বলে, না, আমি দেখতে চাচ্ছি নুপুরের সাউন্ডটা আমারই কিনা। তো প্রায় 10 মিনিট পূজা একদম চুপ করে শুয়ে আছে, একদম নড়াচড়া করছে না। কিন্তু নুপুরের শব্দ আবার শোনা গেল। এবার পূজা ভয় পেয়ে যায়। পূজা স্পষ্ট বুঝতে পারে যে নুপুরের শব্দটা কিন্তু তার পায়ের থেকে আসছে না। পূজা ভয়ে ওর বন্ধুকে বলে যে তুই আমার সাথে রাত্রিটা ফোনে থাক, কারণ আমি এইভাবে ঘুমাতে পারবো না। যেহেতু মেসে যে যার মতন ছিল, আর যে দেখাশোনার জন্য ছিলেন তিনি সেইভাবে রাত্রেবেলা এদিকে আসতো না পূজাদের রুমের দিকে। তো আর পূজাদের রুমটা যে ছিল, পূজাদের পাশে আরেকটা রুম ছিল, সেই রুমটা কিন্তু সবসময় বন্ধ থাকতো। বন্ধ থাকতো মানে রুমটা খালি ছিল না,
মানে যখন পূজারা সেই মেসে এসেছিল, রুমটা দেখিয়েছিল, তো পূজা বলেছিল যে এই রুমটা, বলেছিল না এটা ভাড়া দেওয়া হবে না, মানে এটা বন্ধ। তো এই পাশটা একটু অন্ধকারই থাকতো। আর যে মেসের কথা আমি বলছি, তো সেই মেসটা না একটা গলির মধ্যে ছিল, মানে গলি বলতে মেন রোড থেকে প্রায় অনেকটাই হাঁটার রাস্তা, মানে মোটামুটি 7-8 মিনিটের মতন হাঁটার পরে সেই মেস পড়ে। আর ওইদিকে রাস্তাঘাটে কি হয়, মানে বেশি রাত হয়ে গেলে না লোকে চলাচল করে না, মানে একদম ফাঁকা শুনশান, কোনো দোকানপাট নেই আশেপাশে। তো যেহেতু ইউনিভার্সিটি থেকে ওটা কাছে হতো, সেই জন্যই পূজাদের ওইখানে যাওয়া। কিন্তু বললাম যে কোনো দোকানপাট নেই, আর সন্ধ্যে 7টা-8টার পরে ওইভাবে লোকজন যাওয়া আসাও করে না। তো পূজারা নর্মালি ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেলেই ওরা মেসে চলে যেত, আর রাত্রে সেরকম বেরোতও না। তো পূজা সেদিন রাত্রিটা যা হোক করে তার বন্ধুকে লাইনে রেখেই সে ঘুমায়। ঘুমায় বলতে সেইভাবে তো ঘুম আসে না, তবু ওর বন্ধুকেও লাইনে রাখে, যাতে ফোনে থাকলেও অন্তত একটু সাহস পাওয়া যায়। তো যেরকমটা হয় যে রাত্রেবেলা যে কোনো মানুষেরই একটু বেশি ভয় লাগে, সকাল হলে কিন্তু ব্যাপারটা আবার আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। তো পূজা আবার নর্মালি ছিল। এবার পরের দিন ইউনিভার্সিটিতে গেল পূজা, সকালে রেডি হয়ে বেশ নর্মালভাবে। এবার সন্ধেবেলা, সেদিনও তার রুমমেট আসেনি, তার পরের দিন তার আসার কথা। এবার সন্ধ্যাবেলা পূজা যখন ঘরে মানে রুমে ফিরছে, আমি তো বললাম যে ফার্স্টে রুমটা বন্ধ থাকে, তারপরেই ছিল পূজাদের রুম। তো পূজা যখন রুমে ফিরছে, পূজা স্পষ্ট শুনতে পায় যে সেই রুমে কোনো দুজন মানুষ হয়তো ফিসফিস করে কথা বলছে। পূজা রুমে ঢুকতে নিয়ে যে তার কানে আসলো আওয়াজটা, পূজা একবার ভাবলো হয়তো ভুল শুনল। পূজা কয়েক সেকেন্ড দরজার সামনে দাঁড়িয়ে যায়, আর স্পষ্ট বোঝা যায় যে না, ভেতরে কোনো মানুষ যেন কথাই বলছে। এই ব্যাপারটাতে পূজা ভয় পেয়ে যায়, যে সেখানে যে দেখাশোনার জন্য যে ছিলেন ওই মহিলাকে ডাকে পূজা, ডেকে বলে যে আন্টি এরকম আমার মনে হলো যে ওই রুমের মধ্যে তো তুমি বলেছিলে যে রুমটা বন্ধ, রুমটা ইউজ হয় না, কিন্তু রুমে কিন্তু কেউ আছে, আর তারা যেন কথাও বলছে। তো ওই আন্টি যে ছিল, তিনি শুনেও একটু না শোনার ভান করে বলে যে ওরকম কিছু না, তুমি তোমার রুমে যাও, আর এইসব কথা কাউকে বলো না। তো যখন পূজাকে কথাটা বলে, পূজা একটু খটকা লাগে যে কাউকে বলতে না করলো কেন। তো পূজা বলে যে আমি শুনতে পেলাম এরকম। বলছে আহা, অত তর্ক করো না, আমি তো বলছি কিছু নেই, আর কাউকে এইসব বলারও দরকার নেই, তুমি রুমে যাও, কিছু হবে না। তোমার যদি মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, তুমি আমাকে ডাকতে পারো, আমি চলে আসবো। তো ঠিক আছে, পূজা ভাবলো যে ঠিক আছে বললো যখন, তো পূজা অনেকটা সাহস করে রাত্রিটা সেদিন মেসে কাটালো। একে ওকে ফোন করে, বাড়িতে ফোন করে কথা বলে যা হোক করে সময়টা কাটালো। এবার পরের দিন পূজার রুমমেট চলে আসার কথা। তো পূজা ভাবছে যা, ফাইনালি ও তো চলে আসবে। আর যেরকমটা হয় না যে দুজন থাকলে কিন্তু সেরকম একটা ভয় লাগে না, একা একা থাকলে ভয় লাগাটাও স্বাভাবিক। তো পূজা পরের দিন একটু ফ্রেশ ছিল যে চলে আসবে রুমমেট, তো চলেও আসে। তারপরে ওরা ইউনিভার্সিটি যায়। এবার পূজা একটু সাজতে গোজতে পছন্দ করতো, তো ওর কিছু মেকআপের মানে জিনিসপত্র ও নিয়ে এসেছিল মেসে। তো এবার ও যখন রুমে মানে রেডি ফেডি হয়ে যখন আর কি ইউনিভার্সিটি যায়, তো জিনিসগুলো মানে এই জিনিসটা ওর সাথে আগেও হয়েছিল, বাট ও সেভাবে কখনো ব্যাপারটা জানায়নি কাউকে। তো পূজা সবসময় একটা জিনিস লক্ষ্য করতো যে যখন ও কোনো মানে সাজগোজ করে কোনো জিনিসপত্র রেখে বেরিয়ে যেত, যখন ও ফিরে আসতো না, কিছু না কিছু জিনিস হয়তো মানে মনে হতো একটু উল্টো পাল্টা করে রাখা, বা কেউ হয়তো জিনিসটা ইউজ করলে যেরকম হয় সেরকম। তো পূজা প্রথম ভাবতো কি যে হয়তো ওর যে রুমমেট, ও তো ওর ফ্রেন্ড হয়, তো ও ভাবতো যে হয়তো ওই কোনো সময় ইউজ করছে, তো ওটাও ও আর জিজ্ঞেস করার ওরকম প্রয়োজন মনে করেনি। তো পূজা সেরকমভাবে কিছু ভাবে না। কিন্তু একদিন কি হয়, মানে যেদিনের কথা বললাম, ইউনিভার্সিটি থেকে পূজা আসে, এসে দেখে ঠিক যেরকমভাবে ওর জিনিসগুলো রেখেছিল, ওর মনে হলো যে জিনিসগুলো যেন কেউ ইউজ করে ছড়িয়ে ছিটিয়ে রাখা। তো পূজার ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। তো পূজা ওর রুমমেটকে জিজ্ঞেস করে যে তুই কি জিনিসগুলো ইউজ করেছিলি, পারফিউম, তারপরে কম্প্যাক্ট, এই জিনিসগুলো কি তুই ইউজ করলি? তো ওর রুমমেট বলে আমি তো তোর সাথেই বেরোলাম, তোর সাথেই আসলাম, আমার যদি ইউজ করার হতো তাহলে তো আমি তোর সামনেই করতাম, আমি তো ইউজ করিনি।
তখন পূজার খটকা লাগে যে তাহলে এতদিন ধরে পূজা যে ভাবছিল যে ওর জিনিসগুলো হয়তো ওর ফ্রেন্ডই ইউজ করে, কিন্তু সেটা না। জিনিসগুলো যখন পূজার রুমে থাকতো না, তখন কেউ হয়তো সেই জিনিসগুলো ইউজ করে সেগুলো কিন্তু সেভাবেই ফেলে রাখা। পূজা ভীষণ ভয় পেয়ে যায় ব্যাপারটাতে। তো এরকমই মানে যেরকমটা পূজাদের সাথে ঘটে, পূজাদের মতন যারা আরো বেঁচে যারা ছিল তাদের এক একজনের সাথে এক এক রকম ঘটনা ঘটতো, কিন্তু ওরা কেউ কখনো কারোর সাথে শেয়ার করেনি। এবার একদিন কি হয়, পূজাদেরই একজন ক্লাসমেটের কথা বলছি, সে ওই যেই হচ্ছে মেসের সামনে একটা হচ্ছে পাকুড় গাছ ছিল, তো ওই পাকুড় গাছের সামনে একটা স্কুটির মধ্যে মেয়েটা বসেছিল। মানে এই কথাটা মানে শুনলে আমার এখনো মানে অদ্ভুত লাগে, মানে যেরকম ভাবে আমি শুনেছি ভয়েসটাতে। পাকুড় গাছের ওখানে পূজার সেই বান্ধবী বসে আছে একটা স্কুটির মধ্যে, আর সামনে একজন তার সাথে দাঁড়িয়ে কথা বলছে। স্পষ্ট সেই মেয়েটার ফিল হলো যে তার ঘাড়ে যেন কেউ হাত দিল একবার মনে হয়। তো মেয়েটা একবার ঘুরে দেখে, ভাবলো যে হয়তো হয় না যে একটা ফিল হলো, বাট কিছু না। ঠিক তার কয়েক সেকেন্ড পরে মানে মেয়েটার আবার ফিল হয় যে ওর ঘাড়ের মনে হয় এবার হাতটা কেউ আর একটু ভালো করে রাখার চেষ্টা করে। মেয়েটা ভয় পেয়ে যায়। মেয়েটা ভয় পেয়ে ওখান থেকে জাস্ট স্কুটির থেকে নেমে গিয়েই সামনে যে দাঁড়িয়েছিল তাকে বলে যে এখনই আমার ঘাড়ে মনে হলো কেউ হাত দিল। মানে বলতেই যে সামনে ছিল সে বলছে যে কই, আমি তোর সাথেই কথা বলছি, তোর পিছনে তো কেউ নেই। কিন্তু মেয়েটা স্পষ্ট ফিল করলো যে ওর ঘাড়ে কেউ হাত রেখেই ছিল, মানে স্পষ্ট এটা। তো সেই মেয়েটা ওই ব্যাপারটাতে এতটা ভয় পেয়ে যায় যে সে ওই মেস থেকে সেদিনই বেরিয়ে যায়। আর বেরিয়ে গিয়ে হয় না যে বন্ধু বান্ধবের মধ্যে ফোনে ফোনে একটা কথাবার্তা যে এরকম এরকম ঘটনা ঘটেছে, তো সেই কথাগুলো পূজার কানে আসে। তো আরও একদিনের ঘটনা বলছি, মানে এই ব্যাপারগুলো কি হচ্ছিল, পূজারা রেগুলার ফেস করছিল কিন্তু বুঝতে পারছিল না ঠিক যে কি করবে। হয় না যে এক জায়গায় নতুন মাত্র মানুষগুলো গেছে, তার 1-2 মাসের মধ্যে এরকম এরকম কিছু যদি অ্যাক্টিভিটি হয়, তো তখন রুম ছাড়বে, আবার কোথায় রুম নিবে, যেহেতু বললাম যে ইউনিভার্সিটি থেকে অনেকটাই সামনে ছিল। তো এই জন্য ওরা ভাবছিল যে ঠিক আছে এখন হচ্ছে মানে একটু লাইটলি, কখনো ভয় পাচ্ছে কখনো ব্যাপারটা নর্মাল হয়ে যাচ্ছে, এরকম ছিল। আর এরকমও না যে ওরা প্রত্যেকটা সময় ওদের উপরে অত্যাচার করছে, সেরকম না। মানে যে খারাপ এন্টিটি বা যাই কিছু সেখানে ছিল না কেন, ওরা নিজের যে প্রেজেন্স, মানে সেই প্রেজেন্সটা সবাইকে বোঝাচ্ছিল বারবার, সেটা ভালোভাবে বা খারাপভাবে, বাট বোঝাচ্ছিল। এবার কি হয় একদিন, এটা একটা মানে এত ভয়ঙ্কর ব্যাপারটা, পূজার একজন বান্ধবী, আর পাশের রুমের কথা বলছি, রাত্রে শুয়ে আছে, ও আবার ওই রুমে একা থাকতো, রাত্রে শুয়ে আছে, মানে শীতকাল, ব্ল্যাঙ্কেট নিয়ে ও শুয়ে আছে, লাইন চলে যায়। মেয়েটা স্পষ্ট ফিল করলো ব্ল্যাঙ্কেটের মধ্যে যেন কেউ একজন, মানে ব্ল্যাঙ্কেটের পায়ের দিক থেকে ব্ল্যাঙ্কেটটা হয়তো কেউ উঠিয়ে দিল, মানে হয় না যে ব্ল্যাঙ্কেটটা তুলে যদি কেউ আবার ঢেকে দেয়, যেরকম একটা ব্যাপার, একটা হাওয়া, ওরকম ফিল হয়। তো ও না ফট করে ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে গিয়ে ও আবার ভাবলো কি যে কি হলো এটা বুঝতে পারলাম না। তো ও একটু ভয়ে ভয়ে মানে একটু জড়সড় হয়ে শোয়ার চেষ্টা করে। তার 2 থেকে 3 সেকেন্ড পরে মনে হয় ব্ল্যাঙ্কেটের ভেতরে হয়তো কেউ আছে। মানে তোমরা জাস্ট ভাবতে পারবা না, এই যখন এই কথাটা আমি শুনেছি, আমি জাস্ট ওই দৃশ্যটা মানে আমি ইমাজিন করার চেষ্টা করছিলাম, মানে আমার ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মেয়েটা বুঝতে পারে যে ব্ল্যাঙ্কেটের ভেতরে ওর সাথে আরো একটা মানুষ আছে, কিন্তু রুমে কিন্তু একা। এরকম সিচুয়েশনে ও অনেকটা সাহস করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে যেই নিয়ে যায়, মানে ও স্পষ্ট এক ঝলক দেখতে পারে, মানে একটা কালো একটা শরীর,
যেখানে চোখ মুখ নাক কিছু আঁকা নেই, একটা কালো শরীর যেন ওই ব্ল্যাঙ্কেটের ভেতরেই বসে আছে ঠিক ওর গায়ের উপরে। মানে মেয়েটা এত জোরে চিৎকার করে সেদিন অজ্ঞান হয়ে যায়, মানে সেদিন সেই মেসে ঘটনাগুলো এতটা বাড়াবাড়ি হয়ে যায়, মানে বিষয়টা প্রচণ্ড ভয়ের ছিল প্রত্যেকের কাছে। সবাই মানে জড়ো হয়ে যায় সেই রুমে, এত চিৎকার করে অজ্ঞান হয় যে ওই চিৎকার শুনে সবাই চলে আসে। পূজার এত মানে পূজা এত বেশি ভয় পায়, কারণ পূজা তো তার অনেকদিন আগে থেকেই ব্যাপারগুলো ফেস করছিল। তো পূজা ওই সাহসী হয় না যে সেই রুমে যাবে। পূজা যে দেখাশোনার জন্য যিনি ছিলেন ওনাকে বলেন যে আমি তো আপনাকে প্রথম দিন থেকে আন্টি বলছি যে এরকম এরকম আমরা অনেক কিছু দেখছি, কিন্তু আপনি বলছেন কাউকে বলতে না। তো তখন উনি বলেন যে এখানে অনেক আগের থেকেই কিছু আছে, মানে কিছু আছে বলতে সেটা কোনো একটা মানুষের এন্টিটি না। ওই মেসে 3 থেকে 4 জন সুইসাইড করেছিল যাদের এন্টিটি আজও সেই মেসে আছে। কিন্তু এই কথাগুলো যেহেতু মানে বাইরে যাওয়াটা ঠিক না, কারণ তাহলে তো সেই মেসটাই হয়তো বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য উনি চেয়েছিলেন যাতে পূজারা কেউই মুখ না খোলে বা এই কথাগুলো যাতে বাইরে কাউকে না বলে, ব্যাপারটা যাতে সেখানেই চাপা পড়ে যায়। তো ওই বিষয়টা শুনে পূজা সেই দিন মানে সেই রাতেই চিন্তা করে যে ও কালকে মানে পরের দিন সকালেই ওই মেস থেকে বেরিয়ে যাবে, কারণ ওরকমভাবে তো থাকাটা পসিবল না। তো ওইখান থেকে সেদিন মানে পরের দিনই যতজন স্টুডেন্টসরা ছিল তাদের বেশিরভাগটাই বেরিয়ে যায়। আবার কেউ কেউ তাদের মধ্যে সাহসী ছিল, সবাই তো আর এইসবে বিশ্বাস করে না। কেউ কেউ ভাবে যে হয়তো সেই মানুষটার কোনো ফল্ট হবে বা সে হয়তো অন্য কিছু ভাবছে বা ভুল দেখছে, ভুল বুঝছে, এরকম কিছু। তো যাদের মনের মধ্যে প্রচুর সাহস ছিল তারা তো সেখানে থেকেই যায়, কিন্তু যারা এই ব্যাপারটা নিয়ে সত্যিকারের ভয় পেয়েছিল, যারা ফেস করেছিল, তারা সেখান থেকে পরের দিনই বেরিয়ে যায় সেই মেস থেকে। আর ওখানে ওরা যায়ও না। আজও সেই মেস কিন্তু চলছে, কিন্তু সবাই সেই প্রবলেমগুলো ফেস করছে না। যারা ফেস করছে তারা তো থাকতে পারছে না। আর ওখানে পরে শোনা গেছে যে ওখানে কেউই ওরকম 1-2 মাসের বেশি থাকতে পারে না। মানে ওরা এত বেশি ওখানে মানে অত্যাচার করতে থাকে, ওদেরকে ডিস্টার্ব করে যে সেরকমভাবে কেউ থাকতে পারে না। আর এই ব্যাপারটাতে বেশিরভাগ মানুষই ভয়ই পাবে। তো সেই জায়গা থেকে পূজার ওর সাথে ঘটে যাওয়া এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছিল। তো সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি প্রত্যেকটা পডকাস্টেই বলি যে যা করো না করো, যেখানেই যাচ্ছ না কেন, মেস হোক বা কোনো হোটেল হোক, যেখানে তোমরা স্টে করছো, অ্যাটলিস্ট সেই জায়গাটার সম্পর্কে ভালো মতন একটু শুনে নাও, একটু খোঁজখবর করে নাও। তাতে কি হবে, পূজার মতন এরকম প্রবলেম তোমাদের ফেস করতে হবে না। একটা জায়গায় সেটেল হওয়ার পরে এরকম প্রবলেম যখন আসে না, তখন সেখান থেকে আবার নতুন জায়গায় শিফট হওয়া, এগুলোর মধ্যে অনেক সময় কাজকর্ম বা পড়াশোনা সব ক্ষেত্রে একটু এফেক্ট পড়ে যায়। তো সেই জন্য বলছি যে যে কোনো জায়গায় বা মেসে যেখানেই থাকো সেই জায়গাগুলোতে একবার যাওয়ার আগে ভালো করে একটু খোঁজখবর নিয়ে নাও, তাহলে এতটা ক্ষতি হবে না। আজকে পূজার ভাগ্য ভালো বা তাদের আর ওর বান্ধবী যারা ছিল তারা একটু হলেও লাকি যে তারা বেঁচে গেছে, ওই প্রবলেমগুলো থেকে তারা অল্প সময় বেরিয়ে এসেছে। না হলে এরকম হয়ে যেত কারো হয়তো জীবন চলেও যেতে পারতো সেইখান থেকে। কারণ সব ক্ষেত্রে তো সব এন্টিটি ভালো হয় না, আমি বারবার বলি। তো এটাই বলবো যে তোমরাও সাবধান থাকো, সতর্ক থাকো। আর পারলে এই ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ড জোন বা যদি কোনো ফ্যামিলি, বোন, রিলেটিভ যারাই আছে না কেন, যারা মেসে থাকে বা বাইরে থাকে, বাইরে পড়াশোনা করে, তাদের কাছে সেন্ড করো। তারাও অ্যালার্ট হয়ে যাবে অনেকটাই এই ভিডিওটা দেখতে পেলে। সো আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। তোমরা যারা যারা নিজেদের কোনো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে চাও, ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারো। প্রত্যেকটা পডকাস্টের ফার্স্ট ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকে ইনস্টাগ্রামে, তোমরা সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের সাথে ঘটে যাওয়া সেই এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা আমাদের চ্যানেলে সেই তোমাদের সাথে ঘটা ঘটনাটা অবশ্যই শেয়ার করব। আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আর যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নিও, কারণ 2500 সাবস্ক্রাইব করতে বেশি দেরি নেই। তাতেই থাকছে আমাদের লাকি সেকেন্ড উইনারের জন্য গিফট হ্যাম্পার। সো চলো, সবাই ভালো থেকো, বাই।